নিজেকে ভেঙে চুরে আবার নতুনভাবে তাই করছে। তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো, মানে পুরো পারমিশন দিয়ে দিলাম। আমি চাই আমার ছবিও ভালো করুক, শাকিবের ছবিও ভালো করুক। মজার একটা ঘটনা হচ্ছে দীপ এখানে প্রথম আমার সঙ্গে কাজ করছে অ্যাজ নিউ কামার ফিল্মে। সো আমাদের একটা খুব সিডিউসিং একটা সং আছে যেটাতে ও খুব আনইজি ফিল করছিল। আমাদের শ্যুটটাও তাড়াতাড়ি শেষ করতে হতো এবং সারা রাত ধরে কাজ হচ্ছে। ও খুব একটু ইজি না আর কি, যেহেতু আমি একটু আগে থেকে কাজ করছি এবং খুব শাই ফিল করছিল। তখন আমাদের ডিরেক্টর বলে যে এই নায়ক হবে না বা রোমান্টিক না, রোমান্স করতে পারছে না। তখন আমি ভাবলাম যে না, আমার একটু ইজি হতে হবে, একটু কমফোর্টের জায়গাটা আসলে দিতে হবে ওকে। তখন আমি ওকে বললাম যে দেখো আমি বাঘও না ভাল্লুকও না, তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো, মানে পুরো পারমিশন দিয়ে দিলাম। এবং আমার শ্যুটের পর আমরা যখন স্ক্রিনে দেখলাম এত সুন্দর, কেউ মানে বিশ্বাস করতে পারবে না যে এটা প্রথম আমার সঙ্গে দীপের রোমান্টিক সং অর সিডিউসিং সং। কেম আউট সো গুড, সো রিয়েল, ইটস ফিল লাইক আমরা লাভার্স একেবারে। তো স্ক্রিনে আসলে যে মানে মানুষকে যে বিশ্বাস করানোর বিষয়টা, ওটা খুব সুন্দর করে ময়ূরাক্ষীতে আমরা করেছি। অনেক এরকম আসলে ছোটো ছোটো ঘটনা আছে। এটা খুব মজার বিষয় ছিল যে আমার নিজে থেকে বলতে যে দেখো তুমি প্রেম করো, রোমান্টিক এক্সপ্রেশন দাও, আমি মাইন্ড করবো না, সিডিউস করো, মাইন্ড করবো না। এটা আমি কিভাবে বলবো, এটা যারা দেখে তারা বলবে। ময়ূরাক্ষী মানে একটু মিস্ট্রির একটা ব্যাপার থাকে, হ্যাঁ, চোখের মধ্যে একটা মিস্ট্রি থাকে, ওইটা মেবি বুঝিয়েছে। মিস্টিরিয়াস একটা গল্প, রোমান্টিক আবার প্রতারণা। আমাদের ডিরেক্টর সবসময় বলে যে প্রত্যেকটা রোমান্টিক গল্পের মধ্যে একটা প্রতারণা থাকে, এটা সেই প্রতারণার গল্প। যেহেতু একটা সত্য ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে যেহেতু করেছি, তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয়েছে। আমি বললাম না, কিছু জায়গায় আমি যখন ডাবিং করছিলাম, আমি যখন দেখছি মনে হচ্ছে যে আমি না, কিছু জায়গায় নয়নতারার ক্যারেক্টারটা মনে হচ্ছে। সো অনেক নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে, কারণ আরেকজনের ম্যানারিজম, আরেকজনের চলন বলন তো একরকম হয় না, প্রত্যেকটা মানুষ ইউনিক। সো আরেকটা মানুষকে নিজের মধ্যে ওন করে ওইটা পোট্রে করা, মানুষের সামনে আসা, মানুষকে বিশ্বাস করানো, এটা তো একটু ডিফিকাল্ট। এটা হলে গেলেই আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক কিছু বলে দিয়েছি এর মধ্যে, যতবারই আমি সামনে এসেছি বলেছি, কিছু না কিছু হিন্টস আমি দিয়েছি। সো এটা হলে গেলে আরও বেশি ক্লিয়ার হবে। দেখার পর আমার মনে হয় অডিয়েন্স মানে সময় নষ্ট হবে না, আছে না যে এন্টারটেইন হবে, যেটা যেই ওয়েতেই হোক, খারাপভাবে হোক ভালোভাবে হোক, এন্টারটেইন হবে। জেলাস এখানে ওয়ার্ডটা আসলে রং ওয়ার্ড। এখানে জেলাসের কোনো, এটা মিনিংলেস একটা ওয়ার্ড আসলে। এটা হচ্ছে দেখতে হবে যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির জন্য এখন আপনারা কি চান না যে আমাদের ইন্ডাস্ট্রির যারা হিরো হিরোইন আছে, যারা আর্টিস্ট আছে, ওরা কাজ করুক। সো এটা ওই বিষয়টা আসলে আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে জেলাসির কোনো বিষয়ই নাই আসলে। নিজের দেশ, নিজের শিল্প, নিজের শিল্পী, এটা মোস্ট প্রায়োরিটি পায় আমার মনে হয়। আমার কাছে বাইরের ছবি আমরা যতই দেখি না কেন, যাই দেখি না কেন, আমার কাছে সবার আগে আমাদের দেশের সিনেমা। আসলে আমাদের এখন ফিল্মের অনেক ধরনের অনেক ক্রাইসিস আছে। সো ওই ক্রাইসিসের জায়গা থেকে বাজেটিং প্রবলেম আছে, অনেক টেকনিশিয়ানের অভাব আছে, অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা সবার একটু সচেতন হওয়া উচিত। এটা অবশ্যই আমি বলবো না খুব পজিটিভ একটা বিষয়। এখন আমার দেশে শিল্পী আছে, আমার দেশে ফিল্মের স্টোরি আছে, আমি যদি শুধু সব বাইরে থেকে নিই, এটা ইটস নট এ গুড থিং। আমার নিজের দেশের জন্য, নিজের দেশের শিল্পকে বা শিল্পীকে ছোট করে, আসলে শিল্পীদের আসলে সব জায়গায় কাজ করার অধিকার আছে সমানভাবে, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আগে নিজের দেশের। এটা আপনারা বলবেন এটা আসলে কেন মিলছে না, কারণ আমার কোনো প্রবলেম নেই, ওর তরফ থেকেও কোনো প্রবলেম নেই। কী প্রবলেম এটা আসলে জানি না, এটা হয় ওকে কোশ্চেন করতে হবে আর প্রডিউসারকে জিজ্ঞেস করতে হবে আসলে প্রবলেমটা কী। খুব ভালো লেগেছে, খুব এন্টারটেইনিং ফিল্ম, আমার খুব ভালো লেগেছে। আমি তো ময়ূরাক্ষী দেখে তারপর তুফান দেখবো। এটাই আর্টিস্টের একটা কোয়ালিটি আমি বলবো, যে আফটার সো মেনি ইয়ার্স নিজেকে ভেঙে চুরে আবার নতুনভাবে প্রত্যেকটা সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা, মানে চলতে পারাটাই একটা ট্রু আর্টিস্টের কাজ, আমি এটা বিলিভ করি। সো তাই করছে। এখনও তো আমি ছবি দেখিনি, টিজ দেখে আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবং আমাদের দেশের, আমি তো চাই যে আমাদের দেশের ফিল্ম বিশ্বমানের ফিল্ম হোক। যেমন আমার বিজলিটা দেশের সব জায়গায় গেছে, বাইরের দেশের বাইরের, অস্ট্রেলিয়া, লন্ডন, আয়ারল্যান্ড, অনেক জায়গায় দেখেছে। সো বিশ্বমানের সিনেমা করার আমরাও ট্রাই করছি, আমাদের উচিত এটা সবারই ট্রাই করা। এটা আসলে সময়ের ডিমান্ড। হ্যাঁ, মানুষ আগে যেমন আমরা ফিল্ম দেখতাম খুব সাইলেন্ট ফিল্ম, একটা নর্মাল ফিল্মও অনেক বেশি ভালো লাগতো। এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনটা, আগে তো বিটিভি আর সিনেমা হল ছিল, আমি এই কথাটা সবসময় বলি, তারা খুব প্রিভিলাইজ ছিল, অডিয়েন্সের ওই দুইটা দেখা ছাড়া কোনো অপশন ছিল না। আমাদের সময় পৃথিবীর সব দেশে সিনেমা মানুষ দেখতে পারে, সবার সাথে আমাদের কম্পেয়ার করে, আমাদের যতই বাজেটিং প্রবলেম থাকুক আর ক্রাইসিস থাকুক।
সো আমাদেরকে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়, আমাদের জায়গাটা অনেক কঠিন। অবশ্যই দেখা উচিত, এটা এমনই একটা গল্পের ছবি। আমি চাই আমার ছবিও ভালো করুক, শাকিবের ছবিও ভালো করুক, দুইটা টোটালি ডিফারেন্ট জনরার গল্প। এখানে নারী ভিলেন এটা কোথায় আসলো, কোথায় বললো? ঈদ অবশ্যই ময়ূরাক্ষীময়, দেশেই কাটবে এবং এবার আমার মাও দেশে আছে, মার সঙ্গে কাটবে, মানে ময়ূরাক্ষী নিয়ে হলে হলে যাব, সব জায়গায় ঘুরবো, দেখবো, অডিয়েন্সের সাথেই কাটবে ঈদটা। এটা আমার ববস্টার ডাইনিং, আমার রেস্টুরেন্ট। এই রিসেন্টলি আমি ওপেনিং করলাম, আজকে একদম লাস্ট মিনিটে প্রোগ্রামটা এখানে হয়েছে, তো সবাই কাউকে ছুটি দেয়নি, আটকে রেখেছি। ববস্টার ডাইনিং আমার ঢাকায় পাখির পর নতুন আরেকটা রেস্টুরেন্ট, অবশ্যই সবাইকে ওয়েলকাম করব। আমার ফুড বিজনেস আমার খুব পছন্দের একটা বিজনেস, অবশ্যই আফটার ফিল্ম ভালো লাগে। আমি ঈদের সময় একদম ডায়েট করি না, সারাদিন রাত খেতে থাকি। কন্টিনেন্টাল।